হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। বুধবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল চলাকালে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান। পরে রেলগেট শহীদ চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিপ্লবীরা কখনো হারে না। বিপ্লবীদের দমন করতে আসবেন না। বিপ্লবীরা কিন্তু কোনো চোখ রাজনীতিকে ভয় পায় না। আমাদের উপরে যদি কোনো ধরনের বাধা দিতে আসে, আমরা কিন্তু পাল্টা আঘাত করতে দ্বিধা করব না। সমাবেশে বক্তারা বলেন, হামলা, মামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে এনসিপির নেতাকর্মীদের রাজপথের আন্দোলন থেকে সরিয়ে রাখা যাবে না। রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের বিপ্লবীদেরকে হামলা মামলা দিয়ে ভয় দেখিয়ে রাজপথ থেকে দূরে রাখা যাবে না। আপনারা আমাদের উপর হামলা করেছেন, আমার এক ভাইয়ের চোখকে নষ্ট করে দিয়েছেন। আমরা কিন্তু আজকে আবারও সেখানে প্রতিবাদ সমাবেশ দেখেছি। আপনারা ব্যর্থ হয়ে সেখানে 144। বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক। মতপ্রকাশের স্বাধীনতার উপর হামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী বলেও মন্তব্য করেন তারা। যেভাবে এনসিপি নেতাদের উপর আক্রমণ করেছে, এটা আইন বিরোধী, গণতন্ত্র বিরোধী। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যদি তাদের পছন্দ না হয়, তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এটাই নতুন বাংলাদেশের প্রেক্ষাপট হতে পারে। সমাবেশে জাতীয় শক্তির নেতারাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান। আমরা চাই এক বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। সমাপনী বক্তব্যে এনসিপির নেতারা বলেন, কর্মসূচিতে বাধা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। আমরা এই রাজবাড়ীর মাটি থেকে ঘোষণা করতে চাই, হামলা মামলা দিয়ে এনসিপির উত্থানকে দাবানো যাবে না। এনসিপি অচিরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান হবে ইনশাআল্লাহ। হবিগঞ্জের ঘটনায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপির এই বিক্ষোভ কর্মসূচি থেকে নেতাকর্মীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাদের রাজপথের আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। মমিন শেখ, নিউজ ডেস্ক, রাজবাড়ী।